সাকসেসটা হচ্ছে আপনি ফেইলিওরকে কিভাবে জাস্টিফাই করেন, সেটা হচ্ছে সাকসেস। সেদিন যদি মনে হইতো না আমাকে দিয়ে বিসিএস হবে না, তাহলে আমি আজকে অ্যাডমিনে আসতাম না, হয়তো হয়তো আমি ব্যাংকার হইতাম, মানে এখন আমি ব্যাংকার আর কি, হয়তো তখন পার্মানেন্ট ব্যাংকার হইতাম। তো আপনি ফেইলিওরটাকে হচ্ছে এমব্রেস করতে হবে, ফেইলিওরটাকে অ্যানালিসিস করতে হবে, ফেইলিওরটাকে আপনি হচ্ছেন একটা পিলার হিসেবে নিতে হবে। আপনি যদি ফেইলিওরটাকে এমব্রেস করতে না পারেন, ঝামেলা আছে। আমার সাথে অনেকে ছিল, ওই একটা টিভি সিরিজে বলে না, ছিল তো অনেকেই, অনেকে ছিল। একটা সময় আমি যখন ঢাকা যেতাম, আমি একা যেতাম। শুরুতে যখন ঢাকা যেতাম না, একটা বাসই আমরা থাকতাম। থাকবে আপনার সাথে অনেকে, আপনার ফ্রেন্ড পড়া ছেড়ে দিবে, আপনি ছেড়ে দিবেন, একা একা ঢাকা যাওয়া লাগবে, একা একা ভাইবা দিতে যাওয়া লাগবে। ওই একাই, একা যখন হবেন তখন মনে করবেন ক্যাডার হওয়ার পারফেক্ট টাইম চলে আসছে। যাই হোক, আমি মাঝে মাঝে ভুলে যাই আর কি আমি বিশেষ ক্যাডার, মানে হয়ে গেছে আর কি। তো আমি যখন অফিসে যাই, অডিট আসছে আর কি পরশুদিন আমার অফিসে। তো আমার সাপ্লিমেন্টারি কিছু কাজ থাকে, আপনারা যারা ব্যাংকের বুঝতেছেন। আমি হচ্ছে, আমি এখনো বসে বসে রিটার্ন দিয়ে প্রিলি দেখি, মানে পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়েছে, আমি 47 রিটার্ন যখন দিব, তার আগের দিন রাত 10টায় সম্ভবত 27 নভেম্বর 2025 রেজাল্ট বেরিয়েছে আমাদের। তো তারপর আমি রিটার্ন দিছি, কারণ আমি বেরোতে পারতেছি না পড়া থেকে। মানে একটা সময় এমন ছিল যে পড়ায় মানে জীবন। তো এখনো পরীক্ষা দিছি ফাইজলামি করে হইলেও, 50 রিটার্ন দিয়ে আসছি। তো অনেক কাজ জমে গেছে, এখন রিট আসছে এডি অফিস থেকে, এসে বলতেছে এই সাপ্লিমেন্ট সব বাকি কেন, এটা কে করছে, কার দায়িত্ব, এটা নিয়ে আসেন। এখন উপস্থিত ম্যানেজার স্যার বলতেছেন এটা রাফি করছে। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে নিয়ে আসেন। যাক, আমি হচ্ছি জাস্ট, দেখা যায় কি, তো দেখা যায় রাস্তাঘাটে যখন দেখা হয় আর কি, অনেকে আড্ডা দেয়, আমি ভাবি যে আচ্ছা ক্যাডার, ওই যে বললাম না যে আগে হচ্ছে একজন ক্যাডারকে ফলো করতাম, বুঝছেন, ফ্রেন্ড লিস্টে তো ছিল না, ফলো করতাম, এটাই অনেক বড় মনে হইতো আর কি। আর এখন একটা আইডি খুলছি, দেখি সবাই ক্যাডার। যাই হোক, আমার কাছে মনে হয় কি, এটা আসলে আমার কাছে এটা অনেক একটা, মানে আমার কাছে এটা অনেক বেশি একটা দুর্লভ বস্তু আসলে। বাট ফ্যাক্টটা হচ্ছে কি জানেন, ওই যে বললাম, কেরিয়ার গোল আর লাইফ গোলটা সেপারেট করতে হবে। কেরিয়ার গোলটা আপনি যত দ্রুত অ্যাচিভ করতে পারবেন না, লাইফ গোলটা তত দ্রুত অ্যাচিভ হবে আর কি। আর ফিজিক্যাল ফিটনেস এবং হচ্ছে আপনার এটা এটা নিয়ে আমি অনেক বেশি ভুগি আর কি, যে আমি আসলে অনেক বেশি কেরিয়ার ফোকাস ছিলাম একটা সময়, বা তো দেখা যাচ্ছে ফিটনেস নিয়ে অত বেশি মাথা ঘামাই নাই। ট্রাই করুন ফিজিক্যালি ফিট থাকার জন্য, পড়াশোনা করার জন্য,